ফেক আইডি খুলে এক ছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম শিপন নামের এক যুবকের বিরুদ্ধে। শিপনের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে কলেজে আসা যাওয়ার সময় প্রায়ই ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করত শিপন। ভয় দেখিয়ে দিত কুপ্রস্তাব। তার প্রস্তাবে রাজি না হলে মারধর ও অপহরণের হুমকিও দেয় সে সময় উপায় না পেয়ে ওই কলেজ ছাত্রী দ্বারস্থ হয় পুলিশের। শিপনের পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা রেকর্ড না করে মীমাংসার কথা বলেন তৎকালীন সময়ের এসআই শোভন সাহা। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। তবে এরপর বেশ কিছুদিন বন্ধ ছিল শিপনের বখাটেপনা, কিন্তু সম্প্রতি আবারও বিরক্ত করতে শুরু করে শিপন। ওই ছাত্রীর নামে ফেক আইডি খুলে ছবি এডিট করে ছড়িয়ে দেয় সেই আইডিতে। বিষয়টি কলেজ ছাত্রীর ভাইয়ের দৃষ্টিগোচর হলে প্রতিবাদ করেন তিনি, কিন্তু এতেই নেমে আসে তার জীবনে অন্ধকার। দলবল নিয়ে বেধড়ক মারধর করা হয় ভুক্তভোগী ছাত্রীর ভাইকে। কোনো কিছুর মাধ্যমে আমার ছবি নিয়ে তারপরে এডিট করে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ছাড়ছে, অনেক মানুষই দেখছে, আমার মান সম্মানও অনেক হানি করছে। ওই ছেলেটার জন্য আমি দুই তিনটা স্কুল ত্যাগ করছি। ও তারপর আমার অনেক অত্যাচার হুমকি দিত এবং আমার গায়ে ওদের বাড়ির সামনে দিয়ে যখন আমি প্রাইভেট পড়তে যেতাম তখন ও আমাকে ধরে একদিন মারধরও করছিল। তো আজকে আমার ভাইয়া নগরে বাজারে গেছিল, ও আসার পথেও আমার ভাইরে অনেক মারধর করছে, অনেক কোপ দিছে, অনেক রড দিয়ে অনেক বাড়ি দিছে, অনেক। আমার একটাই ভাই, আমার বাবা নেই, আমার ভাইরে অনেক মারছে। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। অভিযুক্ত মনিরুল ইসলাম শিপন উপজেলার নওমালা ইউনিয়নের বিডিসি এলাকার নজরুল রানীর ছেলে। ভুক্তভোগী ছাত্রীর ভাই জানান, সম্প্রতি তার বোনের নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে আপত্তিকর ছবি পোস্ট করে শিপন। ফোন করে তাকে সাবধান করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে শিপন দলবল নিয়ে তাকে বেধড়ক মারধর করে। ফেসবুক থেকে ছবি নিয়ে সেটা এডিট করে নেগেট ছবি ফেক আইডি দিয়ে পাঠাইতো। সেটা আমি আসলে আইনের আশ্রয় নিয়েছি। সেখানে আগে পূর্বে যারা ছিল শুভ শাহ, সুনীত গাইন স্যার, তার একটা সমাধান দিল যে আর পরবর্তীতে সমস্যা করবে না। এটা সমাধান দেওয়ার পর আজকে আমি নর্মালি গেছি বাজার করতে। সেখানে আমরা আসার পথে ওরা 20 থেকে 25 জন হটস্টিক, লার্ডি এবং রান্দা নিয়ে আমাকে আসলে মারছে, পিটাইছে, পাড়াইছে। আমি আর এখানে 3টা সেলাই লাগছে, আমাকে এখন হাসপাতালে ভর্তি আছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, অনেক আগে থেকেই ওই ছাত্রীকে বিরক্ত করে আসছিল শিপন। দীর্ঘদিন পরে আবারও বিরক্ত করা শুরু করে সে। প্রতিবাদ করায় তার ভাইকে মারধর করেছে শিপন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিভিন্নভাবে একটা ছেলে হয়রানি করত, এই সংক্রান্তে সে থানায় অভিযোগ করেছিল এবং অভিযোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে সেটা উভয় পক্ষকে সমাধানও করে থানা পুলিশের মধ্যস্থতায়। এরপর থেকে অনেকদিনই কোনো সমস্যা ছিল না, ইদানিং নাকি আবার তাকে সমস্যা করতেছিল। এর মাঝখানে আজকে তার ভাইকে পেয়ে তাকে নাকি আহত করছে, সে হাসপাতালে ভর্তি আছে আমরা শুনেছি। এই ব্যাপারে একটা অভিযোগ আমরা পেয়েছি, আমরা অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ভুক্তভোগী তরুণীর ভাইয়ের মাথায় 3টি সেলাই লেগেছে, শরীরের অনেক অংশ কেটে গেছে। ভুক্তভোগী পরিবারের চাওয়া দ্রুত আইনের আওতায় আনা হোক শিপনকে। সুরুজ আহমেদ, কালবেলা।